থাকি না কেন, আমার এই মনটা তোমার কাছেই থাকলে মা। এখনো তোমার কথা শেষ হলো না? দিন কি তোমার জন্য অপেক্ষা করবে? বৌমা, তুমি কথা বলতে নিষেধ করেছো, তবু আবার বলছি মাথাটা একটু ঠান্ডা করো। এইভাবে নিজের সংসার বাড়িঘর ফেলে চলে যেও না। আমার থাকার উপযুক্ত হলে বারবার একই কথা বলতে হতো না। বৌমা, তোমার মতো শিক্ষিত মেয়ে এই গায়ে অনেক আছে, কই তাদের তো এই গায়ে থাকতে কোনো অসহ্য হয় না। আপনি চুপ করুন, আপনার এই পেট ছেড়ে মনে সত্যি ভালো লাগছে না। থাক বাবা থাক, শুভ যাত্রাকালে আর অশান্তি বাড়িয়ে তুলিস না। বৌমা, তুমি কথা বলতে নিষেধ করেছো, তবু নির্লজ্জের মতো আবার বলছি, মোহিতকে তুমি চিনতে পারলে না। ওর মতো স্বামী পেয়েছো বহু পুণ্যের ফলে, কোনোদিন ওর প্রাণে আঘাত দিও না। কি বিদায় বলো, শেষ হতে আর কতক্ষণ? রাত্রিতে যখন এতই প্রখর, রেখে দাও তোমার দাদাকে, আমি তো আর জোর করে নিয়ে যাচ্ছি না। মায়ের যা মা তো এত কখনো হয় না বৌদি। বিলাল, এই দেখো আমার দিকে, আমি সত্যি তোমার লক্ষণের মতো দেওয়া মায়ের মতো চিরদিন তোমার সেবা করবো বৌদি। স্নেহের চোখে একবার আমার দিকে তাকাও বৌদি, একবার আমার দিকে তাকাও। তোমাদের দিকে আমার অনেক স্বপ্ন, অনেক আশা বৌদি, অনেক আশা, সব নষ্ট করে চলে দিল না। পা ছেড়ে দাও, পা ছেড়ে দাও বলছি। আমি যখন যাবো স্থির করেছি, কিছুতেই দাঁড়ানো হবে না। করিস না রে ভাই, তোর মতো ভাইকে ছেড়ে যে আমি সত্যি থাকতে পারবো না রে। দাদা আমাকে ছেড়ে দিও না দাদা। নতুন চাকরিটা পেলে
লেখাপড়া শিখেছে, মত নেই, তবু জোর করে কেন ওর বিয়ে দিচ্ছ? বিপ্লব, অর্থ প্রতিপত্তি জগতে সব নয়, বড় হচ্ছে আত্মার সাথে আত্মার মিলন। সেই মিলনকে ছিন্ন করার অধিকার কারণ নেই। কিছুতেই এই দশের মাথা নত করতে পারবো না। এ বিয়ে হবি? হ্যাঁ, মিলনকে নিয়ে যাও, মিলনের মা। চলে আয় মিলন, চলে আয় বলছি, চলে আয়, যাবো না। চলে আয়। মারো, মারো, তোমরা সবাই মিলে আমাকে মারো, আমাকে মেরে ফেলো, তবু আমি আর কিছুতেই ছাড়বো না, এই হাত আমি কিছুতেই ছাড়বো না। মালার এই নীরবতা দেখেও তুমি এখনো ওর মনের অবস্থাটা বুঝতে পারছো না? কারামুখী পোড়ামুখী হতভাগিনী, এই যদি তোর মনের ইচ্ছা ছিল তা চলে যা, যা চলে যা এখান থেকে, চলে যা বলছি। বাবা, ফিরে যাও মিলন, তুমি গরিব, আমার বাবা বড় লোক, ধনী, ধনীর ছেলের সাথেই আমার বিয়ে দিচ্ছে। তুমি আমাকে খাওয়াতে পারবে না। মালা, তুমি মদ খাও, তুমি মাতাল। আর কোনোদিন খাবো না মালা, আর কোনোদিন খাবো না। জানিস মালা, আমার দাদা বৌদি আমাকে একে একে সবাই ছেড়ে চলে গেছে। তুই যাস না মালা, তুই যাস না, জানো যে তোর মিলন পাগল হয়ে যাবে, এই মিলন পাগল হয়ে যাবে। ফিরে যাও মিলন, পারলে পারলে বিয়ে করে সুখী হও। না, মালা, মালা, চলে আয়, তুই আমাকে ফিরিয়ে দিলি মালা, তুই আমাকে ফিরিয়ে দিলি। চলে আয় মিলন, না। চলে আয়, চলে আয় মিলন, মালা। চলে আয়, চলে আয়। শুধু আলসামি। এ কি? চোখে জল? কান্নার আবার কি ঘটলো? আজকের দিনে চোখে জল ফেলে কি আমার ছেলে অকল্যাণ ডেকে আনছো? বৌমা, তোমার ছেলে কি আমার কেউ নয়? সে তো আমারও আদরের নাতি, থাক, আমার বংশের। থাক, সোহাগের কথা আমি শুনতে আসিনি। এখানে এমনি করে হাত পা ফুটিয়ে থাকলে চলবে? আজগুলো ছাড়বো কি আমি? ছেলের বিছানা খেতে আসতে হবে না? বৌমা, আমার বাবা! বৌমা, আমার অন্যায় হয়েছে বৌমা, আমার অন্যায় হয়েছে, আমাকে ক্ষমা করো। বৌদি, তোমার সিনটা ভালোই শোনায়। এই বিষয়ে তোমাকে কে আসতে বলেছে? বৌদি, এটা ধনু জঙ্গল বলে সোনাডাঙ্গা নয়, কলকাতা। পাড়াগার কলকাতা যে এক নয় সেটা তোমার বোঝা উচিত ছিল। নিজেদের বাড়ি? এটা কি পৈতৃক বাস্তবিকতা মনে করছো? বৌদি, এক্ষুনি শোনো, এই দেশে তুমি আমার নিমন্ত্রিতদের সামনে যাবে না, আর নিজের পরিচয়ও দিবে না। পরিচয় দেবো না? কেউ কেউ জানবে না আমি ওর হতভাগ্য কাকু। এক্ষুনি এই মুহূর্তে কেউ দেখবে না কে তুমি এই বাড়ি থেকে চলে যাও। সোয়াব দেখাতে এসেছো, এমনি ভিখারির মতো আসতে তোমার লজ্জা হলো না? ভিখারি? কি বলেছে বৌদি? সত্যি সত্যি আজ আমি ভিখারি, ভালোবাসার ভিক্ষা চাইতে এসেছিলাম বৌদি, বঞ্চিত করে ফিরিয়ে দিলে বৌদি, বঞ্চিত করে ফিরিয়ে দিলে। একদিন 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 বুঝবে বৌদি, একদিন বুঝবে সত্যি তোমার। আমি কি দেখছি মা? এটা তোমার বিয়েতে নাগর মিলনের কাছে এ তুমি কি বলছো? শোনো, আমার কথা শোনো। দূরে যাও।
সতী তুমি রে দেখে চোখ উঠলে কেন? ভেবেছিলে মরে গেছে? কেন আসলে এখানে? দেখতে এসেছি, কত সুখী আছো তুমি, কত মেয়ে তুমি সর্বনাশ করেছো, আর আমার মতো কত মেয়ের জীবন তুমি নষ্ট করে দিয়েছো। বাসন্তী কেন বাসন্তী? কেন? তুমি আমাকে মেরে ফেলছো, তোমার জীবনে তুমি সর্বনাশ পথে কাঙ্গালি। তুমি যাবে কিনা? যাবো, তবে যাওয়ার আগে তোমার লম্বা জীবনের খবরটা জেনে নিয়ে তারপরে যাবো, যাতে ভবিষ্যতে তুমি কোনো মেয়ের সর্বনাশ করতে না পারো। এবার পুলিশে ধরা দিয়ে সবগুলো স্বীকার করবো। যখন জানবে এই কাহিনী, লম্বরে জল বুঝবে, নারীর জীবনে ছিনিমিনি খেলার পরিণাম কি ভীষণ। ও সন্তানী ওইভাবে মেয়ে চলে যাবে আগে আগে জানতে দাদা মৃত্যুর মৃত্যুর কি জ্বালা না না আমি 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 বাঁচতে চাই আমি বাঁচতে চাই না না আমি বাঁচতে চাই ব্যস্ত হচ্ছে না হবে কবে হবে? তুমি তো কেবল না না আছিলে সময় পার করছো, আর কিসের অসুবিধে? তা অবশ্য বটে বইতে অবশিষ্ট যা চিহ্ন ছিল সেই বাচ্চাটাও মরে গেছে, ভালোই হয়েছে। কি হাসলে যে? বাহাদি এই যে বললে আর কেউ নেই শুধু তুমি আর আমি না না, হাসির কথা নয়। আচ্ছা বলো তো, কি এত ভাবছো? ভাবছি নারী আর নাগিনীতে কত কথা বারে, নারী আর নাগিনী বুঝি এক হলো? হ্যাঁ প্রায় এক, তবে সব নারীর ক্ষেত্রে নয়। আচ্ছা দেবালি তুমি সাপুরে দেখেছো? সাপুরে? হ্যাঁ সাপুরেরা দুধকোনা দিয়ে সাপ বসে, কিন্তু সেই সাপ সুযোগ পেলেই সাপুরেকে ছবল তার মানে? মানে আমি পাকা কাঁচা না। ঠাট্টা করছো? বাজে কথা থাক। ওকে কবে দরখাস্ত দিচ্ছ তাই বলো। আই মিন কোনোদিনই না। কেন? কারণ তোমার সাথে বাস করা যায় ডার্লিং, কিন্তু বাসা বাঁধা যায় না। রবি, ইয়েস রবি পাকা সাপুরে সাপ সে খেলায়, কিন্তু সাপে তাকে কখনো খেলাতে পারে না। ওই যে রেখে গেছে মানে তুমি এ কি বলছো রবি? আমি তোমাকে একান্ত পাওয়ার জন্য মহিতকে বিয়ে করেছি। No, no, no. Never, my darling. Not for me. Only for my money. আমার টাকার জন্য তুমি মহিতকে ভালোবাসো। বিশ্বাস করো। তুমি তো বাবার চেয়ে রূপে গুণে বহুলাংশে শ্রেষ্ঠ। যে কোনো নারীর পক্ষে তিনি তার রূপ গুণ তোমাকে আকৃষ্ট করে ধরে রাখতে পারে। আকৃষ্ট করেছে আমার টাকা। এসবে জেনেও কি তোমার সাথে বাস করা যায়? বিশ্বাস করো রবি, আমি সত্যি তোমাকে ভালোবাসি। ভালোবাসা তোমার হৃদয়ে। ভালোবাসা থাকলে সত্যিকারের ভালোবাসার মানুষকে অবহেলায় দূরে ছুঁড়ে ফেলে দিয়ে এভাবে আত্মদান করতে না। মা হয়ে নিজের গর্বের সন্তান আনন্দ প্রকাশ করতে পারবে না। আনন্দ প্রকাশ করতে পারবে না। Yes, I'm happy, but not
প্রাণ কখনো চলেনি আর আজও চলবে না। প্রেমিক সমাধি